আসসালামু আলাইকুম। কখনো ফ্যামিলির সাথে পদ্মা সেতু দেখতে যাওয়া হয়, তাই আজকে সেই সুযোগটা নিয়ে নেমে পড়লাম একটা নতুন ভ্রমণ। চলেন আপনাদেরকে সাথে নিয়ে এই সুন্দর জার্নিটা শুরু করি। রাস্তাটা ছিল লম্বা, তাই শুরুতে একটা ছোট ব্রেক, গরম গরম নাস্তা করে নিলাম। বাবুবাজার ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল একটা নতুন অনুভূতি। এই ব্রিজ পার হলেই আমরা চলে যাব সেই স্বপ্নের সেতুর দিক। প্রথম টোল প্রদান করে আমরা শুরু করলাম পদ্মা সেতুতে যাত্রা। এই সেতু শুধু একটা রাস্তা নয়, স্বপ্ন ঘেরা একটা নতুন জায়গা। একটা কবিতা মনে পড়ে গেল, পদ্মার বুক ছিঁড়ে চলছে গাড়ি, বাংলাদেশ ঘরের নতুন ইতিহাস তারি। এত বড় একটা সেতু, একদিকে যেমন পদ্মা নদীর সবুজ ছায়া, আর একদিকে দুরন্ত আকাশ। যদি চোখ বন্ধ করি, মনে হবে একটা মিষ্টি বাতাসের গল্প শুনছি। পদ্মা সেতুর নিচের নদী দেখে একটা কবিতা মনে পড়ে গেল, নিচের দিকে তাকিয়ে দেখি নদী বোঝে না বিরতি, এক দেশ থেকে আরেক দেশ শুধু চলে তারই গতি। উপর থেকে নদীটা অনেক সুন্দর লাগছে। সেতু দিয়ে যেতে যেতে সূর্যাস্ত দেখলাম। এতদিনের দেখা স্বপ্ন যেন আজ আমাদের সামনে। পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে এই সুন্দর দিনের শেষটা দেখলাম, আর একটা রোদের গল্প মনে মনে লিখলাম। যেতে যেতে পথের পাশে দেখতে পারি এক সুন্দর মাছের স্ট্রাক, ইলিশ মাছের স্ট্রাক। একটু থেমে চলতে চলতেই মাছের এই দৃশ্যটাকে ফ্রেমে করে নিই। রেল লাইনটাও দেখলাম, রেল লাইনটা কানেক্ট হয়েছে পদ্মা সেতুর সাথে। পদ্মা সেতুর নিচ দিয়েই এই রেল লাইনটা চলাচল করে। তারপর আমরা চলে এলাম ভাঙায়। ভাঙা নামের এই জায়গায় রয়েছে আঁকাবাঁকা রাস্তা, হারিয়ে যাওয়া সবুজের মাঝে যেন যেখানেই চোখ পড়ে সেখানেই শান্তি। তারপর ভাঙা পেরিয়ে আমরা পৌঁছালাম আমাদের এক রিলেটিভের বাসা। ছোট একটা সুন্দর বাসা, গাছগাছালি দিয়ে সাজানো, তার উপর একটা সুন্দর ছাদ, যেখানে ফুলের গন্ধে মনে হয় সারাদিন থাকা যাবে। অনেক সুন্দর সুন্দর ফুল সাজিয়ে রাখা হয়েছে সিঁড়িতে। দুপুরের খাবারটা সেখানেই সেরে নিলাম। তারপর আমরা রওনা দিলাম মাওয়ার দিকে। যেতে যেতে গ্রামের প্রাকৃতিক দৃশ্য যেন চোখে অনেক সুন্দর লাগছিল। এখানেও আমার একটা কবিতা রয়েছে, গ্রামের বাতাস নদীর ধারা, সুন্দরতা ছেয়ে গেল মনের পার। তারপর আবার আমরা চলে এলাম পদ্মা সেতুর টোলের সামনে। সেখানে টোল প্রদান করে আমরা শুরু করলাম মাওয়াতে যাওয়ার জার্নি। মাওয়া ঘাটে পৌঁছাতেই যেন দেখতে পেলাম ইলিশের রাজত্ব, সারি সারি হোটেল, মাঝে মাঝে মাছের গন্ধ। এই জায়গা যেন একটা খাস বাঙালি আসে। একটা মজার লাইন মনে পড়ল, ইলিশের বাঙালি একসাথে চলবে, পাতার থালি ভাত দিয়ে ডলবে। তারপর আমরা চলে গেলাম ঘাটের দিকে। নদীর মাঝখানে দাঁড়িয়ে যেমন মনে হয় একটা অভিযান শেষ হয়ে গেল, তেমনি মনে হচ্ছে আমাদের আজকের দিনটা একটা গল্পের মতো শেষ হলো। নদী দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। সন্ধ্যা নেমে এলো, নদীর মধ্যে থাকা নৌকোগুলো যেন ভাসতে থাকলো। আজকের ভ্রমণটা নিয়ে শেষে একটা কবিতা শোনাতে চাই আপনাদের। সেতু ছিল পথে, নদীও ছিল সাথে, স্মৃতিগুলো থাকবে মনের মাঝের পাতাতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই জার্নিটা। দেখা হবে আবার অন্য কোনো নতুন অভিজ্ঞতায়, নতুন ভ্রমণে এবং নতুন জার্নিতে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।